মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহ মুফতি গোলাম রাব্বানী কাসেমি ভাইজান এবং হাসান রহমান হুসাইনি সাহেব সহ বেশ কিছু আলেম বাংলাদেশ থেকে ফিলিস্তিনে গিয়েছেন, ইসরায়েল সফরে গিয়েছেন এবং এটির জন্য আজকে আমি খেয়াল করেছি ফেস দ্য পিপলের সাংবাদিক সাইফুর রহমান সাহেব তিনি পোস্ট করেছেন যে তাদের এই যাওয়ার বিষয়টা আর্থিক যোগান এবং উদ্দেশ্য যেন যাচাই করা হয়, তাদেরকে যেন জাস্টিফাই করা হয় এবং তাদেরকে যেন একটা ভালো সার্ভে করা হয়। এমন একটি বিষয়, মানে এমনভাবে বর্তমানে সময়ে এটা চলছে যে কেন তারা সেখানে গেল, উদ্দেশ্য কী, নিশ্চয়ই এর মধ্যে কোনো গণ্ডগোল রয়েছে বা জাতিকে বিভ্রান্তিমূলক কোনো কিছু রয়েছে। নাউজুবিল্লাহ। আজকে এই বিষয়টি নিয়েই ক্লিয়ারিফাই করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সুতরাং যার যে প্রশ্ন আছে সেগুলো আপনারা কমেন্ট করুন, জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এমন এই বিষয়টি আসলে বর্তমান বাংলাদেশে যেভাবে কন্ট্রোভার্সি চলছে, আমি ভেবেছিলাম না এই বিষয়টা নিয়ে আসলে আর বেশি কথা বলা প্রয়োজন হবে না বা কথা বলবো না, কিন্তু একেবারে দুঃখজনকভাবে আমাকে স্বীকার করতে হচ্ছে যে একটি কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি যে এটা বর্তমানে বেড়েই চলছে। বিশেষ করে ভিন্ন আকিদাধারী ভাইয়েরা এটাকে খুদ বানাতে এমন একটি পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছে যেখানে আসলে এটার কোনো আলোচনা বা ছোটোখাটো বিষয় থাকে না। আর সাইফুর রহমান সাহেবের এই পোস্টটা দেখার পর মনে হলো যে রাষ্ট্রদ্রোহিতা এমন কোনো কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে বা এমন কোনো একটা বিষয় বানিয়ে এই আলেমগুলোকে বিতর্কিত বানানোর একটা চক্রান্ত চলছে, যেটা খুবই দুঃখজনক এবং খুবই দুর্ব্যবহার আলেম ওলামাদের সাথে। দেখুন, মুফতি গোলাম রাব্বানী কাসেমি ভাইজান, আলাউদ্দিন জিহাদি এবং হাসান রহমান হুসাইনি সহ আমি জানি না আরও কয়েকজন হয়তো আছেন সাথে, তারা গিয়েছেন। কোথায় গিয়েছেন? ফিলিস্তিনবাসীকে পরিদর্শন করতে গিয়েছেন, মসজিদুল আকসা পরিদর্শন করতে গিয়েছেন, বিভিন্ন আলেম ওলামা স্কলার এবং আল্লাহর ওলিদের জিয়ারত করতে গিয়েছেন এবং বিভিন্ন দেশ ভ্রমণে গিয়েছেন। এই সময়ে গিয়েছেন। এখন কথা হলো, এই সময় কি তারা ডিসিশন নিয়েছেন আর এই সময় ইনস্ট্যান্টলি তারা কি যাওয়ার জন্য অ্যাক্সেস পেয়েছেন? না, এটা তাদের প্রিপারেশন ছিল আরও কয়েক মাস আগে থেকে এবং তাদের পেমেন্ট করতে হয়েছিল আরও কয়েক মাস আগেই। তারপর ধীরে ধীরে ভিসা হয়, এগুলো লং প্রসেস হয়ে এই সময়ে তারা অ্যাক্সেস পান এবং তারা যান। এর মানে কি এই যে তারা জানতো যে এই সময়টাতে আবারও ফিলিস্তিনিবাসীর গাজা বা রাহাকে এইভাবে মৃত্যু নগরী বানিয়ে দেওয়া হবে এবং মানুষ এটার জন্য ক্ষোভে ফেটে উঠবে আর আমরা এই সময় তাদেরকে বিতর্কের মধ্যে পেয়ে যাব? এটা কি তারা জানতো? আপনি ভাবুন, কথাগুলো ভাবার বিষয়। দেখুন, তারা যে ভ্রমণে গিয়েছে এই ভ্রমণটা ইসলাম নিষিদ্ধ নয়, ইসলাম সিদ্ধ। ইসলাম অসমর্থন করে না, সমর্থন করে। তাদের এই ভ্রমণ থেকে আমরা কোনো পাপ খুঁজে পেতে পারি না, বরঞ্চ তারা জিয়ারত করেছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে, ভাইদের খোঁজ রেখেছে এবং বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করেছে ভ্রমণের পরে। এতে করে আমরা সওয়াব এখান থেকে অনুসন্ধান করতে পারি এবং সওয়াবের একটা রেশ পাওয়া যায়, সওয়াবের সম্ভাবনা পাওয়া যায় এবং সওয়াব হয়েছে এটা গ্যারান্টি দিয়ে বলা যায়, পাপ হয়েছে এটা বলা যায় না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি জানেন, এই বিষয়টাকে নিয়ে, শুধুমাত্র এই বিষয়টাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চোখ ফেলা যাচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো একজন মানুষ পৃথিবীর সমস্ত মুসলমানদের সাথে গাদ্দারি করে ফেলেছে। নাউযুবিল্লাহ। আরে ভাই, তারাও তো আলেম, তারা ওখানে গিয়ে দেখে তারপর যেই আপডেটটা দিচ্ছে এটাও তো আমাদের জন্য গুরুত্ববহ। তারা সেখানে গিয়ে আমাদেরকে জানাচ্ছে বর্তমান ক্রাইসিস, তারা সেখানে গিয়ে আমাদেরকে দেখাচ্ছে। কিছুদিন আগে দেখলাম এই যে ডোম অফ দ্য রক, যেটাকে আমরা অধিকাংশ মানুষ ফিলিস্তিনের মসজিদুল আকসা হিসেবে জানি, কিন্তু মূলত এটার মসজিদুল আকসা নয়, ডোম অফ রক। এটার সামনে দাঁড়িয়ে তারা হাত উঁচু করে 3জন ছবি তুলে ছাড়লো এবং এই 3জন ছবি তোলার মধ্যে এই ছবিটাকে কেন্দ্র করে অসংখ্য অগণিত হাজার ভাইয়েরা ফিতনা, গীবত, এরপরে নিন্দা, ঠাট্টা, টিটকারা, মস্কারা, গালমন্দ, বিভিন্ন ধরনের ফতোয়া, বিভিন্ন বাজে বুলিং। এগুলা কি? তারা তো যেটা করেছে এটা কবিরা গুনাহ হলো না, সগীরা গুনাহ হলো না, কিন্তু যেই ভাইয়েরা গীবত করলো তারা তো কবিরা গুনাহগার হলো। শুধু কবিরা গুনাহগারই না, তাদের হক নষ্ট করলো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মশহুর হাদিস। আমরা জানি জিনার চেয়ে ভয়ঙ্কর পাপ গীবত। আপনারা কোন লাভে গীবত করে নিজের আমল নষ্ট করে যাচ্ছেন? আমার ভাই, আমি আপনাদের কল্যাণের জন্য ভাবছি, তাদের জন্য ভাবছি না, কারণ তাদের কোনো পাপ নেই। আমি আপনাদের জন্য ভাবছি এবং আপনাদের বিষয়টা ভেবে আমার কষ্ট লাগছে যে আপনারা কোন স্বার্থে নিজের এই আমলটুকু নষ্ট করে দিচ্ছেন।
কোন স্বার্থে? এটার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। শত শত নয়, হাজার হাজার ভাইয়েরা, হাজার হাজার যুবকরা, দিনই যুবক, মুমিন আল্লাহর বান্দা, আবিদ বান্দা, তারা গীবত করে যাচ্ছে 3টা মানুষকে নিয়ে, ফিতনা করে যাচ্ছে 3টা মানুষকে নিয়ে। তারা ভ্রমণকারী হলো, পাপ তো হলো না তাদের, বাট আপনারা তো তাদেরকে কেন্দ্র করে ফাসিক হয়ে গেলেন। আল্লাহর কাঠগড়ায় তারা যদি যায় দাঁড়ায়, তারা কিন্তু পাপিষ্ট হবে না, পাপের কিছু তারা করেনি, হয়তো বিতর্কিত একটি সময়ের মধ্যে তারা পড়ে গেছে, তারা না হয়ে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। আপনি তো বোঝের মানুষ, আপনি তো অন্তত বোঝদারের পরিচয়টা দিতে পারতেন। তারা তো আপনার ভাই, আপনার মুসলিম ভাই, আপনার ভ্রাতৃত্বটা কোথায়? আপনি গীবত শুরু করলেন, পরনিন্দা শুরু করলেন, তাদেরকে মানুষের সামনে খারাপ করতে গিয়ে নিজেরা বিভিন্ন ধরনের বানিয়ে চড়িয়ে ফতোয়া যুক্ত করে দিলেন। যখন আপনি বলেন তাকে মুশরিক, আল্লাহর কসম, হাদিস অনুযায়ী সে যদি মুশরিক না হয়, আপনি মুশরিকদের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। যখন আপনি তাকে বলেন পূজারী, সে যদি পূজারী না হয়, তাহলে আপনি পূজারীদের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে, পূজারীদের খাতায় আপনার নাম চলে যাবে। আপনি নিজেকে নিজে ধ্বংস করলেন, তাকে শুধুমাত্র ছোট করতে গিয়ে, তাকে শুধুমাত্র একটু মানুষের কাছে কালার করতে গিয়ে। বাট এটা দিয়ে আপনার লাভ হলো কি? হোয়াটস দ্য বেনিফিট? কোনো বেনিফিট নেই, বরঞ্চ নিজের ক্ষতি নিজে ডেকে আনলেন। দেখেন, খুব দুঃখ নিয়ে কথাগুলো বলছি, কারণ আজকে আমার হাজারো মুসলিম ভাইয়েরা এগুলোর মধ্যে পড়ে আছে। আমি আজকে কারো কমেন্টগুলো পড়তে যাব না, যদি সম্ভব হয় সর্বশেষে কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। আপনারা আপনাদের প্রশ্ন বা কমেন্ট থাকলে করতে পারেন, তবে আজকে কিছু বিষয় ক্লিয়ার করব। তাদেরকে রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন জানেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মু'রিদুন। অর্থাৎ মুমিন তারাই যারা কখনোই অনর্থক, ফিতনামূলক, ফাসেকমূলক, অনর্থক, অর্থহীন, খামাখা, একেবারে অকাজে কথাবার্তা, কাজ থেকে নিজেদেরকে সেফ রাখে, তারাই প্রকৃত মুমিন। এটা কার কথা? এটা আমার আপনার কথা নয়, হাদিসের কথাও নয়, এটা সরাসরি আল্লাহ তাআলার কথা, কোরআনের সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের কথা, যেখানে প্রথমেই আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফলকামী। আপনি কোন মুমিন হলেন আর কিভাবে আপনি আপনার মতো মুমিন সফল হবেন, যেই মুমিন নিজের ভাইদের মধ্যে থাকে দ্বীনের স্কলার, দাঈ ইলাল্লাহ, আলেম ওলামাদেরকে গীবত থেকে সেভ করতে পারে না, যেই মুমিন নিজের জবানকে অনর্থক কথাবার্তা, ফিতনা ফাসাদের কাজ থেকে সেভ করতে পারে না। আপনি কোন মুমিন হতে পারলেন ভাই? তারা আপনার ভিন্ন আকীদার, আপনার আকীদার না, এর জন্য আপনি তাকে ঘৃণা করা শুরু করবেন, গীবত করবেন, পরনিন্দা করবেন, চুগলখড়ি করবেন, রীতিমতো তাদের ব্যাপারে কত কিছু হিউমার আপনারা প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছেন। এটা কি কোনো মুমিন তো দূরের কথা, এগুলো কি কোনো ভালো মানুষের কাজ? আপনি যেই অন্য ধর্মের কোনো একটা মানুষ যদি ভালো দাবি করে নিজেকে, সে ওটা করতে পারে না। আপনি তো মুসলিম, আপনি তো আত্মসমর্পণকারী। মুসলিম মানে তো আত্মসমর্পণকারী, আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণকৃত। কোন জায়গায় আত্মসমর্পণ করলেন? আল্লাহ বলল ডাইনে, আপনি গেলেন বামে। আল্লাহ বলল এই অনর্থক কাজ বাদ দাও, ফিতনা ফাসাদের কাজ বাদ দাও, গীবত, পরনিন্দা, অপবাদ দেয়, এগুলো বাদ দাও, আপনি এগুলোতে ডুবে আছেন। তাহলে ফায়দাটা হলো কি? যেই সমস্ত আলেমরা আপনাদের অনুসারীদেরকে লেলিয়ে দিচ্ছেন বা উৎসাহ দিচ্ছেন, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, ওপেনলি অথবা পেছন থেকে পরোক্ষভাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, আজকে যেই বেয়াদবি আপনি শেখাচ্ছেন আপনার অনুসারীকে অন্য একজন আলেমের বিরুদ্ধে, আজ না হয় কাল, আল্লাহর কসম এই বেয়াদবি তারা আপনার উপরও অ্যাপ্লাই করবে। আপনি এটা থেকে নিস্তার পাবেন না, আপনার সাথেও এগুলো হবে। অন্য একজন আলেমকে, এই মানুষগুলোর জবান দিয়ে আল্লাহর নবীর হাদিস চর্চা হয়, আল্লাহ তাআলার কোরআন চর্চা হয়, দ্বীনের মাসআলা মাসাইল, দ্বীনের দাওয়াত চর্চা হয়। তারা দাঈ ইলাল্লাহ হিসেবে লাখো মানুষের কাছে কাজ করে। এই মানুষগুলোকে আপনারা এইভাবে পচিয়ে দিচ্ছেন, এইভাবে তাদের ফেস ভ্যালিউ নষ্ট করে দিচ্ছেন এবং এইভাবে তাদেরকে কাঠগড়ে দাঁড়িয়ে দিচ্ছেন। অথচ তারা ভ্রমণে গিয়েছিল। তাদের পোস্টগুলো যদি আপনি দেখেন, টাইমলাইনগুলো যদি ভিজিট করেন, তাহলে আপনি দেখবেন তারা শুধুমাত্র প্যালেস্টাইনকেই কেন্দ্র করে যায়নি, বরঞ্চ এখানে অনেকগুলো দেশ ছিল। টার্গেট ছিল এই যে সফর করবে, আল্লাহর ওলিদের জিয়ারত করবে, সাহাবায়ে কেরামদের জিয়ারত করবে, তাদের সোহবত নেবে, দোয়া নেবে, বিভিন্ন ঐতিহাসিক ইসলামিক দর্শনগুলোর নিদর্শনগুলো দর্শন করবে। আল আজহার ইউনিভার্সিটিতে গিয়েছে, মিশর এবং বিভিন্ন জায়গায় গিয়েছে। তো এটার মাধ্যমে তারা পাপিষ্ট হয়ে গেল, দালাল হয়ে গেল, তারা মাজার পূজারী হয়ে গেল। তারা তো
তারা তো আল্লাহর নবীর সাহাবীর কাছে গিয়ে সালাতু সালাম দিয়েছে এবং বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছে, যেখানে 1 রাকাত নামাজের জন্য 25,000 রাকাতের নামাজের সওয়াব দেওয়া হয়, মতান্তরে 1000 রাকাতের নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এগুলো করে কি তারা অপরাধী হয়ে গেল? কোন বিবেক আর কোন সেন্স থেকে আপনাদের মাথায় এগুলো ধরছে বলেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এগুলোতে ডুবে আছেন, আপনারা প্রত্যেকটা মানুষ শয়তানের বিভ্রান্তিতে আছেন। আল্লাহ তাআলা বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আপনাকে আল্লাহ বলল ইসলামে প্রবেশ করেন, আত্মসমর্পণকারী হন, নাফরমানি ফিতনা ফাসাদ থেকে। আপনি এটাতে ডুবে রইলেন। বলল ওয়ালা তাত্তাবিউ, আপনি অনুসরণ করবেন না শয়তানের খুতুওয়াত, ধোঁকাকে। আপনি শয়তানের খুতুওয়াত, ধোঁকাকে আপনার ঈমান বানিয়ে নিলেন। সবচেয়ে দুঃখজনক আরেকটা বিষয় আমি দেখলাম, সাইফুর রহমান সাহেব, ফেস দ্য পিপল যিনি চালান, সাংবাদিক সাইফুর রহমান সাহেব, তিনি পোস্ট করলেন যে তাদের এই সময়ে ফিলিস্তিন যাওয়া। আরে ভাই, আপনি তো একটা স্ট্যান্ডার্ডিটি আছে আপনার তো একটা ফেস ভ্যালু আছে এবং আপনি যথেষ্ট বোঝের একটা মানুষ। আপনি তো এটা, ইউ ক্যান কনসিডার ইট, হোয়াট ইজ গোনা বি হ্যাপেন ম্যান অ্যান্ড হোয়াট আর ইউ পিপল আর ডুইং। আমি তো বুঝতে পারছি না ভাই। আপনি বোঝের একটা মানুষ, আপনি সুশিক্ষিত এবং চমৎকার সুদক্ষ একজন ব্যক্তিত্ব। আপনি নিজে পোস্ট করলেন কিভাবে এই সময়ে তারা গেল, এটা নিয়ে যেন সত্যায়ন করা হয়, আরও কি করা হয়। আপনি নিজে পোস্ট করলেন তাদেরকে যেন এই তাদের অর্থ যোগান, এগুলো। তারা লাইভে এসে ওপেনলি বলল যে তারা নিজের পয়সায় সেখানে ভ্রমণে গিয়েছে। ভ্রমণ মানে শব্দটা কি আপনাদের বোঝে আসতে পারে না ভাই? সাইফুর রহমান সাহেব, আপনাকে যথেষ্ট অনেস্ট মনে করি। এ পর্যন্ত আপনার ফেস দ্য পিপলের অনেক লাইভ টক শো আমরা দেখেছি এবং আমরা দেখেছি আপনি কিভাবে সত্যের পক্ষে ছিলেন, সত্যকে রিপ্রেজেন্ট করেছেন এবং আপনি একেবারেই সম্মানিত একজন ব্যক্তিত্ব আমাদের কাছে। কিন্তু এই একটা জায়গায় আপনি যদি কোনো অসাধু ব্যক্তির কান পড়া গ্রহণ করেন, তাদের দ্বারা যদি আপনি মিসগাইড হন, তাহলে মনে রাখবেন আল্লাহর কাছে আপনি ঠেকায় পড়ে যাবেন। সাথে সাথে এদেশের অ্যাটলিস্ট কোটি জনতা আপনাকে কিন্তু অভিশাপ দিতে বাধ্য হবে। কারণ মনে রাখবেন, আপনার ফেস দ্য পিপল দেশের সর্বোচ্চ জায়গা থেকে, স্বৈরাচারী পতন থেকে সব দুর্নীতির মধ্যে দিনই রাষ্ট্রীয় সব জায়গায় ভূমিকা রেখেছে। এই জন্য এটা আমাদের কাছে অনেক মূল্যবান, প্রিশিয়াস একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে প্লিজ আপনি নিজেকে অবশ্যই সংযত রাখবেন এবং অবশ্যই এগুলো কানে নেওয়ার আগে জাস্টিফাই করবেন। এটা আপনার জন্য দায়িত্ব। একজন সচেতন সাংবাদিক হিসেবে আমি আপনার কাছে এটা আরজ করতে চাই। অপরদিকে দেখলাম যে 3 জন মানুষ যারা ডম অফ দ্য রকের সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে ছবি তুলে ছাড়লো। তারা সেখানে ছবি তোলার কারণে এই ছবিটা এনে এডিট করে বানানো হলো যে বলিউডের একটা মুভি আছে 3 ইডিয়ট, ওই 3 ইডিয়ট মুভির ব্যানারের সাথে 3 জনের ছবি যুক্ত করে দিয়ে সেখানে নিচে লিখে দেওয়া হলো 3 ইডিয়ট। একজন ব্যক্তি আছে RJ জিব্রান, তার একটা ভিডিও আমার চোখে লক্ষ্য পড়লো। সে এখানে ব্যাখ্যা করছে যে তারা এইভাবে হলে এভাবে কেন, ওভাবে হলে ওভাবে কেন, এটা হলে ওটা কেন। সেই মানিও ম্যান, কি মাথায় নিয়ে আপনারা RJ করেন আর কি মাথায় নিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন আপনারা? ছি, লজ্জা থাকা উচিত। উইদাউট জাস্টিফাইং আপনি এরকম কিছু বলতে পারেন না। ইউ হ্যাভ নো অথরিটি টু টক অ্যাবাউট লাইক দিস। আপনাকে এটা ভাবার দরকার ছিল যে এই মানুষগুলো স্কলার, দ্বীনি আলেম। আপনাকে এটা ভাবার দরকার ছিল তারা ওখানে গিয়ে দালালি করছে না, তারা ওখানে গিয়ে দিনের পক্ষে কথা বলছে এবং আপডেট দিচ্ছে পরিদর্শনের পর। আপনি সেইখানে একটা দিয়ে ছেড়ে দিলেন যে 3 ইডিয়ট। হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি দ্যাট ইউ আর ডুইং ম্যান? কি এটা, কোন ধরনের স্টুপিডিটি করে যাচ্ছেন? আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের সংযত হওয়া উচিত। খুব দুঃখের সাথে বলছি, তাদেরকে নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ আমার দেশের, নিজের আকিদার হোক, ভিন্ন আকিদার হোক, ভিন্ন পথের হোক, ভিন্ন মেন্টালিটির হোক, আমার দেশের হাজারো তরুণ যুবক ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে, যারা তাদেরকে কেন্দ্র করে ফিতনায় ডুবে যাচ্ছে, গীবতে ডুবে যাচ্ছে এবং অপবাদ দিয়ে নিজেদেরকে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত বানাচ্ছে। আমার এখানে দুঃখ। আমি চাই আমার ভাইয়েরা এগুলো থেকে সেফ থাকুক। আমি চাই আমার ভাইয়েরা এগুলো থেকে পানাহ যাক। আমি চাই আমার ভাইয়েরা এইভাবে নিজেদের আমল আকিদাকে নষ্ট করা থেকে নিজেকে প্রটেক্ট করুক। দেখুন, সেখানে ক্যাপশনে আমি দেখেছিলাম যে তারা লিখেছিল যে
আল আকসা নিরাপদ এবং অক্ষত, এরকম একটা কিছু ক্যাপশন দিয়েছিল। দেখুন, তারা গিয়ে যা দেখেছে তা লিখেছে। আপনি যদি মনে করেন যে এই সময়ে এটা অনুচিত, বেমানান, তাহলে আপনি তো বুঝতে পারছেন। অ্যাটলিস্ট আল্লাহ তাআলা আপনাকে এইটুকু জ্ঞান বোঝ দান করেছেন, এইটুকু বুদ্ধি দিয়েছেন যে আপনি এটা বুঝতে পারছেন। তাদের চেয়ে একটু হলেও আপনার এই ব্যাপারে বোঝটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এটা তো শুকরিয়ার বিষয়। তারা যদি না বুঝতে পারে, আপনি বুঝে নিন না, আপনি ব্যাপারটাকে ওইভাবে বুঝে নিন। আপনারা সেই জায়গায় কন্ট্রোভার্সি তৈরি করে দিলেন যে তারা ইসরায়েল ভ্রমণ করে মিথ্যাচার করছে যে ফিলিস্তিনে ভ্রমণে গিয়েছে। নাউজুবিল্লাহ, ইসরায়েল বলতে কোনো শব্দ আছে? বর্তমান বিশ্বে যে ইসরায়েল, এই ইসরায়েলকে আপনি সত্যায়ন করেন? এই ইসরায়েলকে আপনি রাষ্ট্র মনে করেন? এই ইসরায়েলকে যদি আপনি রাষ্ট্র মনে করেন, তাহলে তাদের ভুল কোথায়? এই ইসরায়েলকে যদি আপনি রাষ্ট্র মনে না করেন, তাহলেও তো তাদের ভুল নেই। তারা রাষ্ট্র মনে করে না বিধায় ফিলিস্তিন বলেছে, এটা অপরাধ। এই যে দেশটা, আপনি ইতিহাস পড়ে দেখেন, এখানে ইসরায়েলের ছিল না, সেখান থেকে দখল করতে 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 সব কিছু নিয়ে ফেলেছে। এখন তারা মসজিদুল আকসা অক্ষত, এটা কেন বলল? কারণ আমরা দেখেছি কিছু অসাধু ব্যক্তি কিছুদিন পূর্বে ডম অফ দ্য রক সেটিকে ভাঙা একটা এডিট করে এআই দিয়ে সেটিকে ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এখন এইটা যদি ছেড়েই দেয়, আপনি আমার কথাটা বুঝতে শেখেন, এটা যদি ছেড়েই দেয়, এটা গোটা পৃথিবীর 200 কোটি মানুষের ইমোশনের সাথে যুক্ত। যদি ছেড়েই দেয়, মানুষ কি ফিতনায় পড়বে না? তারা এই ফিতনা থেকে উম্মাহকে সেভ করার জন্য ছবি তুলে অক্ষত বলে পোস্ট করেছে। এটাকে অপরাধ করে ফেললো। একজন সুস্থ মস্তিষ্কের আল্লাহর বান্দা হিসেবে আপনি তো এটা জাজ করতে পারতেন, বিবেচনা করতে পারতেন, করে রিয়াকশনটা দেখাতে পারতেন। বাট আপনি কি করলেন? আপনারা সেই কাজটা না করে আপনারা উল্টো তাদেরকে ব্লেম করে একেবারে অসাধু বানিয়ে ইসরায়েলের দালাল বানিয়ে দিয়ে কি একটা অবস্থা! নাউজুবিল্লাহ। এটা কি ভাইয়ের কাজ? কোনো ভাইয়ের কাজ এটা হতে পারে? প্রিয় ভাইয়েরা, যারা এগুলোতে ডুবে আছেন, আমার অনুরোধ, এই মেসেজটুকু, এই ভিডিওটা প্রত্যেক দিকে ছড়িয়ে দিন। প্রত্যেকটা ওই সমস্ত ভাইকে শোনানোর চেষ্টা করুন যারা না বুঝে নিজের আমল, নিজের আকীদা, ক্যারেক্টারকে নষ্ট করছে, যারা না বুঝে আমাদের আলেম সোসাইটিকে কলঙ্কিত করছে। আজকে ওই আলেমরা যদি নষ্ট হয়ে যায়, ফেস ভ্যালু নষ্ট হয়, এবং তারা যদি চুপ হয়ে যায়, মনে রাখবেন কালকে আবার আরেকজন এসে আপনাদের আলেমদেরকেও চুপ করিয়ে দেবে। এইভাবে আলেমরা যদি চুপ হয়ে যায়, একটা সময় আসবে আলেমদের কোনো ভ্যালিউ থাকবে না, এবং এই আলেমরা গাইড করতে পারবে না। এবং যদি এটা না করতে পারে, পৃথিবীতে সবচেয়ে বড় দুর্যোগপূর্ণ সময় চলে আসবে মুসলিমদের জন্য। এই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে। আমি গতকালকে একটা পোস্ট দেখেছি যে আলাউদ্দিন জিহাদি ভাইয়ের পেজটা মেবি হ্যাক করা হয়েছে। এই কাজটা কতটুকু নৈতিক কাজ এবং কতটুকু ভুল কাজ একজন সুস্থ মানুষ ছোট হলেও সে বুঝে ফেলবে। আপনার বিপক্ষের একজন আলেমের পেজ আজকে আপনি হ্যাক করে নিলেন, আবার তার পক্ষের একজন আলেমের এই আলেমের পক্ষের কেউ এসে আপনার পক্ষের আলেমের পেজ হ্যাক করে নিল। ক্ষতিটা কার হলো? ইসলাম এবং মুসলমানদের হলো। এটা কি করলেন আপনারা? এগুলো কি করছেন? এগুলো দিয়ে আপনারা সমাধান খুঁজে পাবেন নাকি সূত্রপাত ঘটাচ্ছেন? এটা এক একটা সূচনা, এক একটা হিংসার সূচনা, এক একটা ক্ষোভের সূচনা, এবং এই ক্ষোভ থেকেই মুসলমানদের ফাটল হবে। এই ক্ষোভ থেকেই মুসলমানরা পিছিয়ে যাবে। আপনাকে এটা বুঝতে হবে। এই সমস্ত কার্যকলাপ দিয়ে মুসলমানদেরকে পিছানো হবে। এটা কি করছেন? যদি আরও কিছু বিষয় দেখি, যে অনেকে পোস্ট করছেন তারা গেল ইসরায়েল ভ্রমণ করতে, নাম দিল ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেল্প করতে গেছে। ভাই আমার, যেহেতু এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাস ইসরায়েলের হাতে এবং তাদের দখলের মধ্যে রয়েছে, তাহলে তারা কোথায় যেতে হবে? ভ্রমণ করতে হলে, এটাকে ভিজিট করতে হলে সেখানে যেতে হবে, তো গিয়েছে। এটা তাদের অপরাধ? আপনি নিজে অ্যাটলিস্ট বিবেচনা করুন না, এটা তো তাদের অপরাধ না? এরপরে তারা যদি না যায়, তাহলে এটা ভিজিট করবে কিভাবে? আমাদেরকে আপডেটটা জানাবে কিভাবে? আপনি এটা বলতে পারেন যে তারা সেখানে মানুষকে হেল্প করতে গিয়েছে, কিন্তু ফিলিস্তিনে না গিয়ে, ফিলিস্তিনের যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে না গিয়ে কেন তারা ইসরায়েলে প্রবেশ করলো? এই প্রশ্নটা রাখতে পারেন। ইউ হ্যাভ রাইট টু আস্ক এনিথিং অ্যাবাউট দিস টপিক। এই টপিকে না গিয়ে আপনারা উঠায় দিলেন প্রপাগান্ডা, মিথ্যাচার, মানুষের কাছে ছড়াচ্ছেন মিথ্যাচার। ভাই আমার, তারা সেখানেও গিয়েছে, সেখানে গিয়ে খোঁজ নিয়েছে, আপনি হয়তো জানেন না।
একটা কথা বলার পূর্বে আমাদের জবানের জিম্মাদারিতা হলো এই বিষয়ে আমাকে জানতে হবে, জানার পর বলতে হবে। যদি আমি এটা না করতে পারি তাহলে আমি জবানের খেয়ানতকারী হয়ে যাব, এবং খেয়ানতকারী হিসেবে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আপনি কতটুকু জেনেছেন, কতটুকু জেনে এইভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছেন? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি জবাব দিতে পারবেন? দেখুন, আরেকটা বিষয় হলো যখন তারা ওখানে গিয়েছে, প্রায় $3400 মতো এমন একটা অ্যামাউন্ট তারা নিয়ে গিয়েছিল, যেটা ফিলিস্তিনি বাসীকে তারা উপহার হিসেবে দিতে চায়। এটা কালেকশন করে নিয়ে গিয়েছিল। আপনাদের মধ্যে অনেকে উঠিয়ে দিলেন যে মানুষের টাকায় সেখানে গিয়েছে। না না না, তারা অলরেডি দে আর লাইভ, এবং স্ট্রিমিংয়ের মধ্যে তারা বলেছে, তাদের স্টেটমেন্ট হলো তারা নিজেদের টাকায় সেখানে গিয়েছে। তো এইভাবে বলার পরেও আপনারা কিভাবে বলতে পারেন যে তারা অন্যের টাকায় গিয়েছে? এবং তারা প্রত্যেকটা হিসেব চুকে চুকে রেখেছে খাতায়। আমি নিজে দেখেছি, যেটা দেখে তারপর আপনাদেরকে জানাচ্ছি। এই হিসাবগুলো অনুযায়ী তারা সেখানে গিয়ে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এটা কি অপরাধ? তারা তো যেই কাজটা করছে এটা মানবিক কাজ। আপনার আমার রেসপন্সিবিলিটি ছিল এটাকে অ্যাপ্রিসিয়েট করা, তুলে ধরা। আপনি আমি যাইতে পারি নাই, ওরা গেছে, ওরা গিয়ে সেখানে এটা করছে। আমাদের পক্ষ থেকে আমাদের উচিত ছিল তাদেরকে তুলে ধরা, তাদেরকে গ্রিটিংস দেয়া। সেই জায়গায় আমরা প্রপাগান্ডা দিলাম, তাদেরকে বিতর্কিত করে দিয়ে একদম ফিতনা জোড়ায় দিলাম। নাউযুবিল্লাহ। এগুলো মুমিনের কাজ হবে তো দূরের কথা, এগুলো তো কোনো মুসলমানের কাজও হতে পারে না। স্পষ্টত এগুলো ফাসেকের কাজ। আপনি আর আমি তাদেরকে কেন্দ্র করে যদি ফাসেক হয়ে যাই তাহলে আমাদের ঈমান আর ইবাদতের মূল্য রইল কি? আমাদের সার্থকতাটা কোথায়? আমি আপনাকে এটাই বোঝাতে চাই ভাই, ওদেরকে কেন্দ্র করে আপনি কেন আপনার ইবাদত আমাল চরিত্র নষ্ট করছেন এবং আল্লাহর কাছে নিজেকে কালার বানাচ্ছেন? কেন? কোন লাভ? ওয়াই? দেখেন, আরও কিছু বিষয় আছে এখানকে। এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে ফেস দ্য পিপলের সাইফুর রহমান সাহেব যেভাবে রিয়্যাক্ট করলো, এখন আমি আশা করি দেশের আরও ভালো ভালো ব্যক্তিরাও এটা নিয়ে রিয়্যাক্ট করবে, জানুক বা না জানুক, তারা বুঝুক বা না বুঝুক, অ্যাটলিস্ট তাদের দলের সাপোর্ট বা ব্যক্তি সাপোর্টের কারণে হলেও রিয়াকশন দেখাবে। এবং আমি জানি না ধীরে ধীরে এই বিষয়টা কোত্থেকে কোথায় গিয়ে ঠেকবে। এখানে একটা বিষয় আপনি চাইলে বলতে পারতেন, যে বিষয়টা প্রোডাক্টিভ একটি চিন্তাধারা, যে এই সময়ে তাদের ওখানে গিয়েছে ভ্রমণে, যাক আগের থেকে প্ল্যান ছিল, তারা যেতেই পারে, এটা তাদের অধিকার আছে এবং এটা মন্দের কিছু না। তো গিয়েছে, কিন্তু এইভাবে পোস্ট করাটা অনুচিত ছিল। এটা সময়ের সাথে মানায় না, সময়ের সাথে মানানসই পোস্ট ছিল না। এই কথাটা চাইলে আপনি বলতে পারতেন বা আপনারা বলতে পারতেন, বাট এইখানে আপনারা কেউ বলেন না। এটাকে অনেস্টি বলে না। যদি অনেস্টি থাকতো তাহলে এইভাবে কথাটা আসতো, বাট এইভাবে বলা হয়নি। বলা হয়েছে কি, একেবারে ঘুরায়া পেঁচায়া এটারে একটা স্টোরি ইতিহাস বানায়া, সোজা একটা সিম্পল বিষয়কে খুবই জটিল এবং খুবই বিপজ্জনক একটা বিষয় বানায়া এটাকে ছড়ানো হয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ ক্রিমিনালিজম। মনে রাখবেন, এটাও অপরাধ, এবং এই অপরাধগুলো দিয়ে কখনোই আপনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবেন দূরের কথা, আপনি আপনার পক্ষে কিয়ামতের দিন দাঁড়াতে পারবেন না, বরঞ্চ ধরা খেয়ে যাবেন। সততা দেখানো দরকার ছিল, অসততা আপনারা দেখিয়ে বসেছেন। আপনাদের ভ্রাতৃত্ব দেখানো দরকার ছিল, আপনার শত্রুতামি দেখিয়ে ফেলেছেন। আপনাদের বোঝার চেষ্টা করার দরকার ছিল, ব্যবুজের মতো আচরণ করে কাহিনী করে ফেলেছেন। মানুষগুলো আলেম হিসেবে আপনারা অ্যাটলিস্ট আলেমদের কাছে আপনারা এই বিষয়টা রাখার দরকার ছিল, যে আলেমরা আছেন, প্রয়োজনে আপনারা আপনাদের আলেমের কাছে যান, সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে বলেন যে আপনারা ডিল করেন, জিজ্ঞাসা করেন, কথা বলেন, আমরা আপনাদের হাতে দিলাম, আমরা এই জটিল বিষয়টা বুঝতে পারছি না, তারা বলুক, তারা দেখুক। না, সেটাও করেন নাই। আপনারা নিজেরাই ফিতনা তৈরি করে, নিজেরাই ডুবে গিয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করে, নিজেরাই আবার হাসাহাসি শুরু করেছেন। আস্তাগফিরুল্লাহ। এতটা নির্বোধ হয়ে ফিলিস্তিনবাসীকে আপনি সেভ করবেন? এতটা নির্বোধ হয়ে আপনি এই ইসরায়েলের মতো এমন পরাশক্তির বিরুদ্ধে লড়বেন? এতটা নির্বোধ হয়ে আপনি আপনার জাতিকে, আপনি তো আপনার আমলকেই সেভ করতে পারেন, আপনার ক্যারেক্টারকেই সেভ করতে পারেন না। আপনি ওখানে কি করবেন? আপনি আপনার ভ্রাতৃত্বের মূল্য দিতে জানেন না, ভ্রাতৃত্বের গুরুত্ব বোঝেন না। ভ্রাতৃত্ব কাকে বলে, কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে এটাকে মেনটেন করে নিজেরা ইউনিটি, ঐক্য এগিয়ে নিতে হয়, আপনি নিজেই জানেন না। তো আপনি সেখানে কি করবেন? কি হবে আপনাদেরকে দিয়ে? কিছুদিন আগে আমরা দেখলাম যে ফিলিস্তিন সাপোর্টধারীরা ফিলিস্তিনের জন্য বিক্ষোভ মিছিলে গিয়ে
একেবারে দোকানপাট মার্কেট লুট করে ফেলছে কিছু মানুষ। এখন এই কিছু মানুষের এই অপরাধের কারণে আমি কি ওই মিছিলে থাকা সবাইকে দোষব? কিছু মানুষের এই কাজটা কি ঠিক ছিল? না, ঠিক ছিল না। তারা যেটা করেছে এটা কি অপরাধ? হ্যাঁ, অবশ্যই এটা অপরাধ। আপনারা কতজন এটা নিয়ে কথা বলেন? আপনাদের অধিকাংশ যারা আজকে এই আলেমদেরকে ছোট বানাচ্ছেন তাদের অধিকাংশ এটা নিয়ে কোনো কথা বলেন না। এখানে আপনারা চুপ, অথচ তারা করেছে অপরাধ, এখানে আপনারা চুপ। আর ওই আলেমরা সেখানে গেল একটা উত্তম চিন্তাধারা নিয়ে, একটা গভীর পারসেপশন ছিল যেটা পবিত্র, স্পিরিচুয়াল পারসেপশন, এবং খুবই ভালো একটা উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিল, পবিত্র উদ্দেশ্য। এই টাকা তারা ওখানে গিয়ে খরচ না করে যদি ইনভেস্ট করত, তারা কি প্রফিট অর্জন করতে পারতো না? ইনকাম করতে পারতো না? লাভবান হতে পারতো না? কেন সেখানে গিয়ে তারা খরচ করলো? শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের ভালোবাসা, ফিলিস্তিনিবাসী ফিলিস্তিনি ভাই বোনদের চেতনা হৃদয়ে ছিল বিধায় এই প্রত্যেকটা মানুষ ফিলিস্তিনের জন্য যতগুলো কাজ করেছে, কথা বলেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, গত 5 বছরের আপনি একটা সার্ভে করেন, আপনাদের মতো মানুষেরা 100 জন 1000 জন মিলেও এটুকু করতে পারে না। সেই মানুষগুলোকে আজকে আপনারা ভিলেন বানিয়ে দিলেন। এটা আমি কি বলবো বলেন? এখন কি shame on you বলবো না shame on me বলবো? লজ্জাটা কার, আমার না আপনাদের? আমি নিজেও আসলে ভেবে উঠতে পারছি না। আপনারাও আমার ভাই, তারাও আমার ভাই, অথচ তারা হচ্ছে যুগের শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম। আলেম সোসাইটি, আলেমদের হাতেও দিতে পারতেন, বাট ওটা না করে আপনারা তাদেরকে অভিযুক্ত করে বসলেন। আর আজকে বিষয়টাকে এমন পর্যায়ে নেওয়া হচ্ছে যেন তারা রাষ্ট্রদ্রোহিতা করে ফেলেছে। একেবারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নজর কাড়া হচ্ছে, যেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে যেন তলব করা হয়। ভাই, এগুলো কি ধরনের কাজ? এগুলো কি ধরনের কাজ? এগুলো কোনো মানুষের কাজ হতে পারে? বোঝের মানুষের কাজ? এগুলো হচ্ছে গায়ের জোরের ব্যবহার। গায়ের জোর কখনোই টিকে থাকে না। আল্লাহর কসম, মনে রাখবেন, গায়ের জোর কখনোই টিকে থাকে না। 16 বছরে যারা স্বৈরাচারিতা করেছে তারাও কখনো কখনো গায়ের জোরের শিকার হয়েছিল, এবং গায়ের জোরের শিকার হয়ে ওই গায়ের জোর দেখানেওয়ালা সোসাইটিকে ধ্বংস করে দিয়েছিল, এটা সত্য। এবং এই 16 বছরে তারাও গায়ের জোর দেখিয়েছে। লক্ষ্য করে দেখেন, আজকে তাদের জোর শেষ, তারাও কিন্তু শেষ নাই। আজকে আবার তাদেরকে সরিয়ে যদি আপনারা গায়ের জোর দেখান, লিখে রাখেন, আপনাদেরও দুরবস্থা হবে। ওই সময়টার কথা চিন্তা করেন, ওই সময়টার কথা ভাবেন। গায়ের জোর দেখাবেন না, বিবেকের জোর দেখান, তাকওয়ার জোর দেখান, পরহেজগারিতার জোর দেখান। যদি জোর দেখাতে হয়, ভ্রাতৃত্বের জোর দেখান, ক্ষমা করতে শেখেন, স্যাক্রিফাইস করতে শেখেন। এই স্যাক্রিফাইস যতদিন না আসবে, ঐক্যের মুখ দেখবেন না আপনারা চিন্তা করেন না যে ঐক্য 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 কীভাবে হবে? এই সমস্ত স্বভাব দিয়ে ঐক্য হবে? আপনারা কিছু থেকে কিছু হলে, আমি আমার ব্যক্তিগতভাবে সমস্ত মুসলমানকে আমার ভাই মনে করি। সে যেই মতই রাখুক, যেই পথেই থাকুক, যদি সে মুসলমান হয়, আল্লাহর রাসূলের অনুসারী হয়, ইসলামকে কবুল করে, সে আমার ভাই। আমি কখনো তার ব্যাপারে বিষোদ্গার করি না, আমি কখনো তাকে টেকের আক্রমণ করি না। কিন্তু আপনাদের অনেকেই এগুলো করে যাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বোঝ দান করুক। আমি অনুরোধ করতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী আমার প্রিয় ভাইয়েরা, ফিতনা, ফাসাদ, গীবত, এগুলো থেকে নিজেকে সেভ করুন। এগুলো কোনো মুমিনের আলামত না। এই আলামতগুলো স্পষ্টত বেঈমান, মুনাফিক, ফাসিকের আলামত। হৃদয়ের মধ্যে নিফাক রেখে আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম, এক পা আগাবেন তো দূরের কথা, এক পলকও আপনি আগাতে পারবেন না। আপনি যত বেশি নিফাক রাখবেন হৃদয়ের মধ্যে, আল্লাহর কসম আপনার এই সিনাকে আল্লাহ তাআলা এত বেশি বরবাদ করে দেবে। কারণ নিফাক বিশিষ্ট সিনা শয়তানের বাঙ্কার হয়ে যায়, শয়তানের আস্তানা হয়ে যায়, এবং এই আস্তানাকে আল্লাহ তাআলা নিজ কুদরতে ধ্বংস করে। আপনি হাজারবার বলেন আপনি মুমিন, আপনি তাওহীদপন্থী, আপনি হাজারবার বলেন আপনি এই সেই এমুক তমুক অনেক কিছু, বাট আল্লাহ তাআলা জানেন আপনি কে, আপনার হৃদয়ে কি আছে। আপনার আচরণ, আপনার চরিত্র, আপনার স্বভাব প্রমাণ করে দেবে আপনি কোন ক্যাটাগরির ব্যক্তিত্ব। মনে রাখবেন, কখনো মানুষের অভিশাপের পাত্র হইয়েন না। আপনি কখনোই মানুষের অভিশাপের পাত্র হতে যাবেন না, কারণ অভিশাপ এমন এক মিসাইল, পরমাণু অস্ত্র যেখানে অকেজো হতে পারে, অভিশাপ সেখানে সাকসেস হয়ে যায়।
অভিশাপ লাগলে আপনি শুধুমাত্র ব্যক্তিই নন, গোটা দল, গোটা রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে গেছে এমন প্রমাণও রয়েছে। সুতরাং আলেম ওলামাদের পেছনে লাগবেন না। আলেম ওলামাদেরকে এভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে অত্যাচার করার চেষ্টা করবেন না। যে জাতি আলেম ওলামাদের সম্মান বোঝে না, আলেম ওলামাদের গুরুত্ব বোঝে না, বিশ্বাস করেন সেই জাতিকে আল্লাহ তাআলা বিজয় দান করেন না। আপনাকে মুমিন হতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, এটা তো আল্লাহর কথা। ওয়া বাশশিরিল মুমিনিন, এই সুসংবাদটা মুমিনদের জন্য, ফাসিকের জন্য না, নিফাকধারী সিনার জন্য না। এই মুমিনটা, এই যে কাজগুলো করা হচ্ছে, এই সমস্ত বলিউড মার্কা টাইপের আল্লাহর বান্দা দাবি করা মুসলমানদের জন্য না। এই মুমিন ভ্রাতৃত্ব মেনটেন করা, ওলিপন্থী, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আল্লাহ তাআলার তাকওয়া রাখেন ওয়ালা আল্লাহর প্রিয় মুমিন বান্দাদের জন্য। ওয়াবাশশিরিল মুমিনিন, এটা মুমিনদের জন্য সুসংবাদ। ওই মুমিন আপনি হতে চেষ্টা করেন। ওটা না হতে পারলে হাউকাও হবে, খাও দাও হবে, যাও গিয়ে ঘুমাও, এরপরে মরে যাও, এই হবে, আর কিছু হবে না। আপনার নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়া ফাতহুন, এবং আপনার বিজয়, সফলতা নিশ্চয়ই এটা নিকটে। তবে আপনাকে এর যোগ্য হতে হবে। আপনি হবেন না যোগ্য, নিজেকে বানাবেন অযোগ্য, আর স্বপ্ন দেখবেন হাউকাও, ফাউ সব কিছু, এগুলো লাভ নাই। আল্লাহ তাআলা বোঝ দান করুক, আর আমাদেরকে এমন ফিতনা থেকে সেফ থাকার তৌফিক দান করুক। আমরা যদি আমাদেরকে সেফ না করতে পারি, আরেকজন এসে সেফ করবে না। আমার ভাই, কোনো কিছু পেয়ে গেলেই ঝাঁপিয়ে পড়বেন না, নিজের বিবেককে প্রশ্ন করুন। আরেকজনের শেল্টারে যদি আপনি আজকে নেমে যান, কিয়ামতের মাঠে আরেকজন কিন্তু ধরা খাবে না, আপনিই ধরা খেতে হবে। আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, কমিউনিটি দিয়েছিলাম, ভ্রাতৃত্ব দিয়েছিলাম, দিন দিয়েছিলাম, ইসলাম, কোরআন, হাদিস দিয়েছিলাম, যেন তুমি নিজেকে গড়তে পারো। তুমি না গড়ে নষ্ট করছো কেন? জবাব কি দিবেন? কি জবাব দেবেন? এইভাবে দেখেন, এইভাবে কথাগুলো বলার মানুষ আমি নই, বা এইভাবে বলার কোনো ইচ্ছে আগ্রহ কোনোটা আমার না, কারোরই থাকে না, ইভেন আপনাদেরও থাকবে না। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে আজকে এই দৃশ্য দেখে, যে যেই ভাইগুলো আমার ইমানদার মুসলিম ভাই, ঠিক সেই ভাইগুলো কত বড় ফিতনার মধ্যে ডুবে যাচ্ছে, নিজেরা নিজেদেরকে প্রোডাক্ট বানিয়ে, নিজেদেরকে কেন্দ্র করে, নিজেরা নিজেদের ভেতরে, নাউজুবিল্লাহ। তো ফিলিস্তিনকে শেষ করে দিল ওরা, আর আমাদেরকে শেষ করে দিচ্ছি আমরা কিসের ফিলিস্তিনি ভ্রাতৃত্ব দেখাবো? আমরাই তো আমাদেরকে ফাটল করে দিচ্ছি, ঘৃণা চর্চা দিয়ে, টেক দিয়ে, এইভাবে পিছিয়ে দিয়ে। লাভ হলো কি? কোন চেতনা এটা? এটা তো চেতনা না, এটা চেতনার নামে বেদনা। সবার ভেতরে ঘুরে আর একদিকে গিয়ে মরে। এগুলো দিয়ে কখনো ইসলামের বিজয় সম্ভব না। বুঝতে শিখুন, শিখতে শিখুন, চলতে শিখুন, ভাবতে শিখুন। সামনে গাজওয়াতুল হিন্দ রয়েছে। আপনি এত আনন্দে আজকে আপনার দলের পাওয়ার দেখাবেন, গায়ের জোর দেখাবেন, টিকবেন না। গাজওয়াতুল হিন্দ কচু কাটা করে ফেলবে, কি করবেন? সময় থাকতে ঐক্যের দিকে আগান, ঐক্য মেন্টালিটি তৈরি করুন। যদি এটা না করতে পারেন, মাসুল দিতে হবে। আমি কিছু কমেন্ট পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি সঈদ মখদুম শাহ আল মাদানী, হুজুর অনেক দিন পরে, হুজুর কেমন আছেন? দোয়া করবেন। হেই মাশা আল্লাহ লিখেছেন, লাভ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে দেখার জন্য, এবং আমি খাস করে দোয়া চাচ্ছি, এবং আশা করছি আপনাকে আল্লাহ তাআলা সালামত রেখেছেন। খুবই ভালো লাগলো আপনাকে দেখে। এবং দেখতে পাচ্ছি এমডি জীবন চৌধুরী লিখেছেন, আজকে একটা চক্র চাইতেছে যে কিভাবে তাদের খারাপভাবে উপস্থাপন করে। ইয়েস, অ্যাবসলিউটলি, ইউ আর রাইট, 100% সত্য কথা। একটা চক্র না, এখানে অনেকগুলো চক্র রয়েছে। নাস্তিকদের একটা চক্র, এবং ইহুদিদের দালাল মুসলমান নামধারী, আমি নাম উল্লেখ করতে চাই না, এমন কিছু দল আছে, তাদের চক্র। আহলে কোরআনদের একটা চক্র, এবং এখানে বিশেষ করে অন্য পার্শ্ববর্তী জালিম দেশের দালাল যারা রয়েছে, স্বৈরাচারী দালাল, তাদেরও একটা চক্র রয়েছে, যারা বিতর্কের ভেতরে বিতর্ক ঢুকিয়ে দিতে চায়, ফিতনার ভেতরে ফিতনা ঢুকিয়ে দিতে চায়। একটা ইস্যু হয়েছে, মুসলমান যখন খুব চেতনা নিয়ে ফিলিস্তিনের জন্য নিজেদেরকে সচেতন করে তুলবে, একদম গ্লোবালি তারা যখন অ্যাওয়ারনেস অর্জন করবে, ঠিক সেই সময়ে আরেকটা ফিতনা ঢুকাই দিয়া সবগুলোর চেতনা নষ্ট করে দেয়া, আগ্রহ, প্রোডাক্টিভিটি, চিন্তাকে নষ্ট করে দেয়া, এমন চক্র রয়েছে।
এটা আপনাকে আমাকে বুঝতে হবে। থ্যাংক ইউ।